আমার শাশুড়ি মা স্টাইলে পায়েসটা বসিয়েছি। তো উনি কি করতেন, একটু জল দিয়ে আগে চালটাকে সেদ্ধ করে নিতেন। আমিও সেই হিসাবে জলটা দিয়ে সিদ্ধ করে নিয়েছি, আর হাফ সিদ্ধ হয়ে গেছে। এবার এখন দুধটা দিয়ে দেবো। আর এখানে পায়েসের জন্যে কাজু আর কিশমিশ ছোট ছোট টুকরো করে নিয়েছি, এলাচটাও একটুখানি খোলাটা ছাড়িয়ে নিয়েছি। আগে দুধটা দিয়ে দিই। আর যেটা চিনি দেবো না, বাতাসা দেবো। তো বাতাসাটাই আমার এখন আনতে হবে। আর এবার এখন দিয়ে দেবো এই যে এলাচ। ততক্ষণ এটা দুধ আর চাল আগে সিদ্ধ ভালো মতন, তারপরে বাতাসাটা এনে দিচ্ছি। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মিস্টার অ্যান্ড মিসেস সাধুখা। আবার একটা নতুন ভিডিওর সাথে তোমাদের কাছে চলে এলাম। আজকে হলো 1 অক্টোবর, মঙ্গলবার। আর আমরা গত মঙ্গলবার কাশ্মীর থেকে ফিরেছি। দেখতে দেখতে 8 দিন হয়ে গেল। আর কাশ্মীরে এতটা ভিডিও তোলা ছিল যে ডেলি ব্লগ কিছু শেয়ার করতে পারিনি। এখনও 2টো ভিডিও বাকি আছে, ওটাই হলে কাশ্মীরের ভিডিও শেষ। আর আজকে 1 অক্টোবর আগেই বললাম। আর আজকে হলো আমার মেয়ে শুভ জন্মদিন। আর এখন দেখো ঘড়িতে 8টা বাজে, আমি আজকে উঠেছি 6:30টায়। তো চলো দেখাই কতটা কি এগোলাম, কেন মেয়ে একটু পরেই খেয়ে অফিস বেরিয়ে যাবে। ও ঘুম থেকে উঠে পড়েছে, এখন রেডি হচ্ছে। চলো চলো দেখাই কতটা কি করলাম। এখানে পায়েসটা বসিয়ে দিয়েছি, দেখি কতটা সিদ্ধ হলো। এখন বাকি আছে। আর এখানে মুগ ডাল ভেজে সিদ্ধ বসিয়ে দিয়েছি। আর এখন যেটা দেবো সেটা হচ্ছে নুন, একটু হলুদ, আর দিয়ে দেবো একটু মিষ্টি। এরপর এটাকে একটুখানি সাঁতলে দিলেই ডালটা আমার হয়ে যাবে। ডালটা সিদ্ধ হয়ে গেছে আর আমার কাটাও পড়ে গেছে। আর ভাজার মধ্যে নিয়েছি 5 রকম সবজি। কুমড়ো আছে, ঢ্যাঁড়স আছে, পটল আছে, আর আছে আলু আর করলা। এই তলাতে করলা আছে। তো এই গ্যাসে ভাতটা বসিয়ে দিয়ে এখানে পায়েসটা নিয়ে চলে এসেছি। আর দৌড়ে গিয়ে বাতাসাটাও নিয়ে এসেছি। এই যে এখন দিয়ে দেবো বাতাসা। আর 1 খুঁট দিয়ে দিচ্ছি নুন, আর একটুখানি দিয়ে দিচ্ছি ঘি। আর দিয়ে দেবো এই যে কাজু কিশমিশটা। এবার ভালো করে নেড়ে চেড়ে নিয়ে সব কিছু মিশিয়ে নিয়ে আমার পায়েসটা রেডি করে নেব। আমাদের বাঙালিদের জন্মদিনের সব থেকে আগে থাকে যেটা পায়েস। তো এই যে আমার পায়েস রেডি হয়ে গেছে, আর মেয়ের জন্য তুলে দিয়েছি, ততক্ষণ ঠান্ডা হোক। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে। ভালো থাকিস, সুস্থ থাকিস, আগামী দিনগুলো খুব সুন্দরভাবে এগিয়ে যাস। আর মেয়ে এখন পুরো রেডি হয়ে নিয়েছে। এই একদম নতুন একটা সেট পরে নিয়েছে জন্মদিনের জন্যে। ফুল রেডি তো? আর কিছু নেই তো? চলো এবার বসে যাও, খাবারটা দিয়ে দিই। আর এখানে পায়েস আর ডালটা সবে দিয়েছি। আর প্রদীপটা জ্বালাতে হবে। আর এই যে ভাজাগুলো সব রেডি করে নিয়েছি। আর এখানে একটা পাঁপড় ভেজে নিয়েছি। আর ভাতটাও রেডি করে ডেচকির ওপর বসিয়ে দিয়েছি যাতে একটু গরম থাকে। এবার 5 রকম ভাজাটা সাজিয়ে দেবো। এখানে একটা ভুল হয়ে গেছে। কর্তামশাই রবিবার যখন বাজার থেকে চিকেন নিয়ে এলো, তার সঙ্গে যদি একটুখানি মাছ আনিয়ে নিতাম
তাহলে পাঁপড়ের বদলে একটা মাছ ভাজা করে দিতাম। কিন্তু ওই যে মেয়ে খালি মাছ খাবো না, মাছ খাবো না, মাছ খাবো না করে এমন বিরক্ত করে যে মাথা থেকে পুরো বাড়ি হয়ে গেছে। এখন আর কিচ্ছুটি করার নেই, খাক মাছের বদলে পাঁপড় ভাজা। এই হয়ে গেল 5 রকম ভাজা আর সঙ্গে একটা পাঁপড় ভাজা। চলো এবার দিয়ে আসি। সব কিছু সাজিয়ে গুছিয়ে রেডি করে দিয়ে দিয়েছি। ওরা অফিস বেরোবার সময় প্রায় হয়েও গেছে, বেশ একটু দেরিও হয়েছে। চলো একটু আগে পায়েস দিই। অল্প দাও, অল্প। নতুন জুতোটা দাও। তো বার কর নতুন জুতোটা। এতক্ষণ ধরে বসেছিলিস, দেখ একবারের জন্য মনে করিসনি। এই তো ওপরটা আছে। হ্যাঁ, জুডিও থেকে কেনা নতুন জুতো। ঘর দেখি, বাহ, আর হোঁচট খাস না, একদম একদম তেলা। আর দিয়ে দিলাম একটু ভাত, ডাল, ভাজা, পায়েস। তো এই মাত্র মেয়ে বেরিয়ে গেল, এখন ঘড়িতে 9:45 বাজে। আর কর্তামশাই যদি কলকাতায় থাকতো তাহলে একটু সকালে মাছ এনে দিত, কিন্তু উনি গতকালই ট্যুরে বেরিয়ে গেছে, কিছু আর করার নেই। তো আমি 6:30টায় উঠেছিলাম, ভেবেছিলাম একটুখানি বাজারে গিয়ে দৌড়ে মাছটা নিয়ে আসবো, কিন্তু একটু সময় হয়ে উঠলো না। তো চলো যেটুকু পারলাম সেটুকুই সাজিয়ে গুছিয়ে মেয়েকে দিলাম। আর আমার এদিকে কাজ একদম থই 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 করছে। রান্নাঘর, বেডরুম, বারান্দা, এই ঘর সমস্ত কাজ পড়ে রয়েছে, কারণ সকাল থেকে এদিকে আর কাজের দিকে তো তাকাতেই পারিনি। আবার তোমাদের কাছে কখন আসবো জানি না। তো চলো এখনকার মতো টাটা। তোমাদেরকে টাটা বললাম বটে, মনটা কিন্তু মানল না। দৌড়ে চলে গেলাম পাড়ার চিকেনের স্টলে, সেখান থেকে 500 গ্রাম বোনলেস চিকেন কিনে নিয়ে এলাম। রাত্রিবেলা মেয়েটাকে একটুখানি চিলি চিকেন করে দেবো, কারণ সারা বছরই ওর একটাই চাহিদা থাকে, চিকেন চিকেন। সকালের রাঁধুনি তো হয়েই গেছে, এরপর চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দেবো রাত্রের জন্যে। তো এদিকে আবার আদা রসুন বাটা নেই, তো ওটাকে এখন স্কিপ করে যেগুলো ঘরে আছে তাই দিয়ে একটু ম্যারিনেট করে নিচ্ছি। তো চিকেনটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। প্রথমে দিয়ে দিলাম নুন, তারপরে দিয়ে দিলাম একটু গোলমরিচের গুঁড়ো, আর এখন দিয়ে দিচ্ছি একটু সয়া সস। এরপরে দিয়ে দেবো একটু ভিনিগার। এবার হাতের সাহায্যে সব কিছু দিয়ে চিকেনটাকে মেখে নিয়ে চাপা দিয়ে ফ্রিজের মধ্যে এখন আমি রেখে দেবো। দুপুর সন্ধ্যা পেরিয়ে গিয়ে এখন বলতে গেলে রাত প্রায় 9:30টার মতন বাজে। তো মেয়েও এখন অফিস থেকে আসেনি। আমি আর ওয়েট করলাম না, চিলি চিকেনটা এবার বসিয়ে দিলাম। আর আদা রসুনটা বাটা হলো না গরমের ঠেলাতে। সকালবেলা ঘেমে নিয়ে কাজ করতে পারি, কিন্তু রাত্রে আর ইচ্ছা করে না যে ঘেমে কাজ করতে। তো কুড়ুনির সাহায্যে আদাটা কুড়ে নিয়েছিলাম আর রসুনটা থিতো করে নিয়ে কাজ চালিয়ে দিচ্ছি। আর এবারে মেয়ের জন্মদিনটা পড়েছে ওর জন্মবারে। ও যখন জন্মায় সেদিন ছিল 1 অক্টোবর মঙ্গলবার, আর আজকেও 1 অক্টোবর মঙ্গলবার। এর আগেও এরকম পড়েছে কি মনে নেই, তবে এই বছরটাই এরকম পড়লো। আর এদিকে আমি চিকেনগুলো ভেজে নিয়ে তারপরে একটুখানি রসুন ফোড়ন দিয়ে পেঁয়াজ আর ক্যাপসিকামটা ভেজে নিয়ে এবার সসগুলো দিয়ে দিলাম। সয়া সসটা আমার শেষের পথে, এখন একটু অল্প দিলাম, পরে আবার একটু অল্প দেবো। আর এই দেখো আমার চিলি চিকেন একদম রেডি। খাওয়া দাওয়া হয়ে গেছে, চলে এসেছি শুতে। এখন প্রায় 12টা বাজে, আর যা গরম পড়েছে বাবারে,
কখন এসিটা চলবে, একটু আরাম হবে। তাহলে চলো, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। আবার একটা নতুন ভিডিওর সাথে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। তাহলে আজকের মতো সবাইকে টাটা, বাই বাই।